আমি তৈরি হয়ে গেছি, চলো। ভগবানের অশেষ কৃপা যে মেয়েটা আমাকে খেতে দেখে ফেলেনি, নইলে আমার সাজানো সব খেলা ভেস্তে যেত। খাবারের গন্ধ আসছে। কি সব বলছো তুমি ফুল? খাবারের গন্ধ? সকাল থেকে সবাই ব্রত করে আছে, কেউ কিচ্ছু খায়নি। কোথাও এটা নয় তো যে এটা তোমার মনের ভুল? চলো যাই, এবার দেরি হয়ে যাচ্ছে, চলো। মহাদেবের কেমন খেলা! স্মল গিন্নিমা, আপনি এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন, আর ওদিকে আফটারনুনের পুজোও হয়ে গেল। আর ওই ফুলটা ভাঙবে তবু মচকাবে না। পেটে খাবার নেই তাও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এখন তো ব্রত ভাঙারও সময় হয়ে গেল। যাকগে, ও যা ইচ্ছে করুক, এবার আমরা কি করব কে জানে। তোর না ধৈর্যটা খুব কম ছন্দু। সেই খেলোয়াড়ের কি দাম যে শেষ স্থানে এসে হার মেনে নিয়ে খেলাই ছেড়ে দেয়। মানে এরপর আপনি আরো ডেঞ্জার কিছু করতে চলেছেন? আমার আর কিছু করার দরকারই নেই ছন্দু। এবার তো যা করতে হবে আর যেটা করতে হবে না সব শোভন বাবাই দেখে নেবে। আমাদের বাড়ির নিয়ম ছন্দু যে এই ব্রত স্ত্রী নিজের স্বামীর হাতের জল বা খাবার খেয়ে তবেই ভাঙে, তারপরে স্ত্রী অন্য কিছু খেতে পারে। আর আমাদের শোভন বাবা, ও তো নিজের আদর্শে চলে। ও তো ফুল বৌমাকে খাইয়ে দাইয়ে ব্রত ভাঙাবে না, ব্রতই ভাঙবে না। তাহলে ও খাবে কি করে? আর কিছুই যদি না খায় অভুক্ত রয়ে যাবে। আর ধরে নিলাম শোভন বাবা যদি ফুল বৌমার ব্রত ভেঙেও দেয়, তাহলেও নিজের চোখেই ছোট হয়ে যাবে। এরকমটাও কোনোদিন করবে না। বৌমারা এসো, দোলনা দোলার নিয়মটা শুরু করো। আমাদের পরিবারের নিয়ম অনুসারে এক এক করে স্বামী তার স্ত্রীকে খাইয়ে তার ব্রত ভাঙতে সাহায্য করবে। তাহলে দীপিকা বৌমা, তোমাকে দিয়ে শুরু করা যাক। তারা বৌমা, ফুল বৌমা, এবার তোমাদের দুজনের পালা। এসো, আর দুজনে একসঙ্গে দোলনায় বসো। বৌমারা